জঘন্য রাজনীতির শিকার হলো এসএসসি পরীক্ষা 2025। আজকে তোমরা জানো এসএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে আজ ঠিক 10টার সময়। দ্য ডেইলি ক্যাম্পাসের যে প্রতিবেদন রয়েছে সেখানে বলা হয়েছে যে বর্তমানে এসএসসি ফলাফলের নাটকীয়ভাবে পতন হয়েছে আর নৌপথ্য রাজনীতি, অর্থাৎ রাজনীতি যদি শেখ হাসিনা থাকতো তাহলে হয়তো বা এসএসসি পরীক্ষা 2025 আরও উত্থান গতি থাকতো এবং তাদের রেজাল্ট আরও অনেক ভালো হতো। এখন বর্তমান হলো রাজনীতির উপর দিয়ে আসলে শিক্ষার্থীদের উপর দিয়ে এরকম একটা চাপ গিয়েছে, এই বিষয়ে শিক্ষার্থীদের মনোভাব কিন্তু অনেক ক্ষিপ্ত। এখন এইচএসসি পরীক্ষা 2025-এ প্রচুর পরিমাণে ফেল করছে, যা বিগত 5 বছরে কখনোই দেখা যায়নি। তো দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন এই সম্পর্কিত যদি আমরা একটু দেখি, এবং প্রতিবেদনটা দেখতে পাচ্ছ যে আজকের ডেটে প্রকাশ করা হয়েছে ঠিক তোমার 5:44 সন্ধ্যার সময়। এখানে বলা হয়েছে চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে ফলাফলের যেন নাটকীয় পতন হয়েছে, অর্থাৎ এই যে ফলাফলটা রয়েছে সেটা সম্পূর্ণ নাটকীয়ভাবে পতন হয়েছে। কোনো বছরে এইভাবে এত পতন হয়নি। অন্যান্য বছরের তুলনায় কমেছে পাশের হার, কমেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাও। শিক্ষা বিশ্লেষকরা বলেছেন ফলাফল নিম্নমুখীর অন্যতম কারণ হলো রাজনৈতিক হস্তক্ষেপের অবসান। অর্থাৎ এখানে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো যে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট আরও অনেক ভালো হইতো যদি শেখ হাসিনা বর্তমান সরকার থাকতো। যেহেতু সরকারের পতন হয়েছে তাই এই যে রাজনীতির এই যে একটা ইফেক্ট সেটা কিন্তু এসএসসি পরীক্ষা 2025-এর উপরে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। এখন নিষ্পাপ এই শিশুদের আসলে কতটুকু দোষ বা তাদের উপরে এমনটা কেনই বা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তিনি কিন্তু আরও বলেছেন এই দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিবেদনে। শেখ হাসিনা সরকারের দীর্ঘদিন চলে আসা গোপন নম্বর বাড়ানো নীতির বদলে এবার খাতাভিত্তিক প্রকৃত মূল্যায়নের ফলে শিক্ষার্থীদের প্রকৃত প্রস্তুতি ও সক্ষমতার প্রতিফলন ঘটেছে ফলাফলে। অর্থাৎ শেখ হাসিনা সরকার যখন ছিল তখন বলা হয়েছে শেখ হাসিনা সরকার গোপনে নাম্বার বেড়াতো, অর্থাৎ তোমাদের যে পরীক্ষার কেন্দ্রে যে পরীক্ষা খাতা ছিল সেখানে কিন্তু তাদের প্রচুর পরিমাণে নাম্বার দেওয়া হতো, যার কারণে ফেল সংখ্যাটা একান্তই বিগত সালগুলোতে ছিল না। কিন্তু যেহেতু তোমার শেখ হাসিনার পতন ঘটেছে এবং বর্তমান ডক্টর ইউনূস সাহেব বসে এসেছেন ক্ষমতাতে, তাই বর্তমানে তোমাদের খাতাতে তোমরা যতটুকু লিখেছো সেই অনুসারেই নাকি মার্ক বা তোমাদের মার্ক দেওয়া হয়েছে, যার কারণে ফেলের পার্সেন্টেজটাও ঠিক এতটুকু আসছে। তথ্যমতে চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা এবার পাশ করেছেন 68.45% শিক্ষার্থী, যা গত 15 বছরের চেয়েও সবচেয়ে কম, মানে 15 বছরের মধ্যে সবচেয়ে কম। অন্যদিকে 1,39,032 জন জিপিএ 5 পেয়েছে, যা গত বছরের চেয়ে 43,097 জন কম। গত বছরে পাশ করেছিল 83.04%, জিপিএ 5 পেয়েছিল 1,82,000 শিক্ষার্থী। তো এখানে তুমি বুঝতে পারছো যে এইচএসসি পরীক্ষা 2025-এ যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের যে রেজাল্টটা এটার মেনলি কারণ হচ্ছে রাজনৈতিক প্রতিফলন। অর্থাৎ রাজনৈতিকভাবে যদি তোমাদের না যদি এমনটা হতো আর কি, শেখ হাসিনা যদি থাকতো তাহলে তোমাদের পরীক্ষা আরও অনেক ভালো একটা রেজাল্ট আসতো। তবে ডক্টর ইউনূস সাহেব তোমাদেরকে ততটুকুই নম্বর দিয়েছে যতটুকু তুমি আসলে প্রাপ্তির অধিকারী। দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন থেকে এই তথ্যটাই কিন্তু উঠে এসেছে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।